আব্বাজি আমার মদিনা মনোয়ারাতে আমার নবী পৌঁছানোর পরে ইসলাম প্রচার করতে লাগলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মনোয়ারা থেকে ওইখানে চিন্তা ভাবনা নিলেন, আমার ইসলামটা প্রচার করতে হবে। বাবাজি আমার রোম দেশের সম্রাট, নাম তার আব্বাজি আমার রোম সম্রাট, পৃথিবীর জমিনে বড় জালিম সম্রাট, ক্ষমতাশীল সম্রাট। তার কাছে আল্লাহর হাবিব একটা চিঠি পাঠাবেন বলে সাহাবী রাসূলকে বললেন, যাও চিঠিখানা নিয়ে যাও, দ্বীন ইলাহি আল্লাহ পাকের ধর্ম ইসলামটা তার কাছে প্রচার করতে হবে। আব্বাজি আমার বাদশার কাছে আল্লাহর হাবিব সাহাবী রাসূলকে দিয়ে চিঠি যখন পাঠিয়েছেন, বাদশাহ রোম সম্রাট, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ তানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কলেমা দাওয়াত দিয়ে পাঠালাম, ইসলামকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো সেনাব সাহাবী রাসূল যখন পৌঁছালেন, সঙ্গে সঙ্গে জাল্লাদ দাঁড়াতে তাকে শহীদ করে দিয়েছে। একটা মোমের ভিতরে তার লাশটাকে ভরে পরে একটা চিঠি লিখে আপনার পাঠিয়ে দিয়েছে মদিনা মনোয়ারাতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবী রাসূলের লাশ এসেছে, সঙ্গে একটা চিঠি এসেছে, নবী আমার বড় দুঃখিত হয়ে গেলেন। সাহাবী রাসূলকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো এখন উপায় কি? মদিনা মনোয়ারাতে আজ বাদশা আমাদের কাছে চিঠি পাঠিয়েছে রোম সম্রাট, উপায় কি বলো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তর দেন আপনারা কি করবেন? হুজুর যুদ্ধের ঘোষণা তো সে দিয়েছে, সেনা সৈন্য কতরা? বলে তার সেনা হলো 2 লাখ। আমরা কতরা? 3000। কয় হাজার? মুসলমান মাত্র 3000, আর রোম সম্রাট তার সেনা 3 লক্ষ। 2 লক্ষ নিয়ে যুদ্ধ করতে আসবে, 1 লক্ষ মোতায়েন করে দরবারে রেখে আসবে। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন বলুন আপনারা কি বলতেছেন? সাহাবী রাসূলেরা বলেন, হুজুর এত সেনা সৈন্য, তারা মাত্র 2 লক্ষ, আমরা হলাম মাত্র 3000। হুজুর আপনি বলুন আমরা কি করতে পারি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো কথা নয়, এটা হলো তোমাদের ইচ্ছা, তোমরা বাড়িও যেতে পারো, আমার সঙ্গে ওই যুদ্ধে তো তোমরা অংশগ্রহণ করতে পারো। বলো তোমরা কি করবে? সকলের ইচ্ছাটা তোমরা প্রকাশ করো। যদি ইচ্ছা না হয় ফিরে যাও, যদি যেতে চাও তাও তোমরা জানিয়ে দাও। জেনে রাখো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। কিন্তু রোম সম্রাট যুদ্ধ ছাড়া মানবে না, এখন যুদ্ধ ছাড়া সে মানতে চায় না, উপায় বলো। হুজুর বাড়ি যাওয়ার জন্য আসেনি। কিসের জন্য আসেনি? বাড়ি যাওয়ার জন্য আসেনি, এসেছি আপনার জন্য জীবনকে কুরবান করতে। হুজুর আমরা কেউ বাড়ি যাব না, ওরা 2 লক্ষ হলো তো কি হলো, আমরা 3000 তো কি হয়েছে, আপনার মহাব্বতে জীবন শহীদ করতে রাজি। আমরা হলে কি বলতাম? সম্ভব? মরি যাব, ছেলে মেয়ে সব যাবে, আর 2 লক্ষ একটা সীমা থাকে। এটা ইসলামের ইতিহাস বলছি, যে যুদ্ধের কথা বলছি যুদ্ধটার নাম আপনি সিয়াসিতটা খুলুন, এই যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ। আজ আমাদের ঘরে সিরিয়াল তো দেখানো হয়, সিনেমা তো দেখানো হয়, মায়েরা সিরিয়াল তো দেখে, কিন্তু ইসলামের ইতিহাস জানে না। আজ আমাদের ঘরে যদি বাচ্চাদের ইসলামের ইতিহাস শিক্ষা দেওয়া হতো, বাচ্চারা বুঝতো যে ইসলাম কারে বলে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাকের কদমে জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আপনারা রাজি হয়েছেন, তাহলে আমি নবী পাক এখন জিহাদের পুরো নকশা তোমাদের কাছে তুলে ধরি। যদি বলুন সুবহান। এ যুবক আপনি বল
বলছেন নবী কিছু জানে না, যুদ্ধ এখনো সংগঠিত হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পুরো নকশা এবার বর্ণনা করতেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুদ্ধের প্রথম সেনাপতি যে হবে সে হলো আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। কি নাম? কি নাম? যায়েদ বিন হারিস একজন ধনীর ছেলে। এক মেলা এসেছিল বাপের সঙ্গে, এসে হারিয়ে গিয়েছিল। বাপ বিশাল ধনী, খুঁজতো, খুঁজে 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 কোনোদিন হারিসকে পাইনি। যায়েদ বিন হারিস খুঁজে যায়েদকে যখন পায় না, চিন্তা করে কোথায় গেল। বিভিন্ন দেশে সংবাদ পাঠিয়েছে, পায় না। একজন সংবাদ দিল, তোমার ছেলে মদিনায় নবীর দরবারে আছে। ওখান থেকে এসেছে, এসে দেখে যায়েদ তখন নেই দরবারে, কোথাও গিয়েছেন। আমার ছেলে এখানে আছে? হ্যাঁ আছে। দূর থেকে দেখছেন সন্তান, ওই পিতা রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় যাচ্ছে। এমন সময় যখন সন্তানের সামনাসামনি হয়েছে, ছেলে বাপকে দেখে লুকিয়ে যায়। পিতা বলে, বেটা তুই লুকাস কেন? বাড়ি চল আমার সঙ্গে। আমার পিতা, আমি বাড়ি যাওয়ার জন্য আসিনি, আমি রাসূলের দরবারে আসি। এই দরবার ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। যায়েদ বিন হারিস আমার নবীর মুহবলা পালিত পুত্র ছিল, তার জিন্দেগি বলছি, খালি পালিত পুত্র বললে হবে না। দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পিতা আপনার আরজি জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেটাকে আমি খুঁজে খুঁজে পেরেশান। আমার এত ধন দৌলত, একটি মাত্র বেটা যখন হারিয়ে গেল, সমস্ত দেশে খুঁজেছি, বেটা খুঁজে খুঁজে পাই না গো দরদি। আমি সংবাদ পেয়ে আপনার কাছে এসেছি, কিন্তু বেটা তো আমার সঙ্গে যেতে চায় না। এখন উপায় কি? সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কাঁদে আর বলে, হুজুর গো, আমি আমার বেটা, আমি আমার পিতার সঙ্গে যেতে পারবো না। আমি যদি মারাও যাই এই দরবারে থাকবো, আপনার দরবার ছেড়ে যাব না। আমার নবী পাক বলেন, এখন আপনার ছেলে তো যেতে চায় না, বলেন কি করতে চান? হুজুর আমার সন্তান যদি ভালো থাকে সেটাই হলো আমার জন্য খুশি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে গেলেন, যায়েদ বিন হারিস গেলেন। আমার নবী পাক তাকে পালিত পুত্র বানিয়ে নিলেন। এক নাম্বার সেনাপতি যায়েদ বিন হারিস। আমার পালিত পুত্র যখন শহীদ হয়ে যাবে, দুই নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। খেয়াল করেন, এখনো যুদ্ধ হয়নি, বলো নবীর নকশা বলছেন। আব্বাজি আমার সোনা মানিকের, যায়েদ বিন আপনার হারিসের পরে জাফর বিন আবু তালিব দুই নাম্বার সেনাপতি। তিন নাম্বার সেনাপতি আপনার হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নকশা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে, তখন মুসলমান তোমরা যাকে চাইবে সেনাপতি নিযুক্ত করে নেবে, সেনানায়ক বানিয়ে নেবে। আমি নবী পাকের পক্ষ থেকে আপনাদের প্রতি অর্ডার রইল, যান আপনারা যান, আপন আপন বাড়িতে বিদায় লয়ে চলে আসুন। ই বাবাজি আমার ভাইয়েরা, ইসলাম ইতিহাসের ভিতরে লেখা হযরত জাফর বিন হযরত আব্দুল্লাহ যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তো বাড়ি যাওয়ার প্রয়োজন লাগে না, কারণ আমার আব্বাও পাশে, আমার মাও কাছে, আমার তো বিদায় নেওয়া লাগবে না। জাফর বিন আবু তালিব রওনা দিয়েছেন বাড়ির দিকে। বিবির কাছে গেলে বাচ্চাগুলো ছুটে বাপের কোল ধরে নিয়েছে, পিতা আপনি কোথায় ছিলেন? কয়েকদিন আপনার সঙ্গে দেখা হয় না। আব্বা গো, দয়া করে মেহেরবানি করে চলুন আমরা বেড়াতে যাব। পিতা বলে, বাচ্চারা একটু শান্ত হও, আমি এসেছি প্রিয় নবীর দরবার থেকে, আমাকে আবার যেতে হবে, আমি খুবই ব্যস্তর ভিতরে রয়েছি। বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, তুমি জানো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুই নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে। কয় নম্বর? আমার শহীদ অনিবার্য,
সাহাবীরা কেউ দলিল চাননি। হুজুর এখনো যুদ্ধ হয়নি আর আপনি 1, 2, 3 নাম্বার সেনাপতি, তাও 3 জনাকে শহীদ ঘোষণা করলেন, 4 নম্বর কাকে সেনাপতি তাও এখনো। সাহাবী রাসূল প্রশ্ন করেননি যে কোন কিতাবে লেখা আছে। আর এখনকার যা চোর, এরা বলতেছে কোন দলিলে মানবো। এই ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন, ভালো করে বুঝবেন, যেখানে দলিল আছে ওখানে প্রেম নাই, আর যেখানে প্রেম আছে ওখানে দলিলের কোনো মূল্যই নাই। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। প্রেম হয় অন্ধ, প্রেম কখনো বিচার করে না, আর যেখানে বিচার করে সেখানে প্রেমই থাকে না। এরা তো প্রেম মানে শব্দ বোঝেই না। তবে আমরা মনে করি যে আমরা দলিল দেই কেন? প্রত্যেকটি জিনিসের দলিল আমাদের কাছে রয়েছে। প্রেমের জন্য আমরা দলিল দিতে চাই না, খালি মানুষ বোঝে না বলে দেই। প্রেম দেখুন, দলিল দিয়ে প্রেম করতে হয় না, প্রেম আপনি হয়েই যায়। मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। রাস্তায় সবাই বলছে এই লাইলি তোর মাত্র একটা মজনু, বলিস তুই এত মজনু? বলছে না না আমার একটাই মজনু। এত মজনু দেখছি, সবাই বলছে আমি লাইলির পাগল, লাইলির পাগল। কয়টাকে মন দিয়েছ? বলছি একটাকে। না শত শত মজনু দেখতে পাই। বলে পেয়ালাটা নিয়ে যাও, দিয়ে বলো যে লাইলি গার গোস্ত চেয়েছে। চাকু আর পেয়ালা দেয়, ও মজনুর দল লাইলি গোস্ত চেয়েছে। তখন বলছে লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে শোনা হয়নি, শুনে এসো। গেছে, লাইলি গোস্ত কোথাকার লাগবে? গোস্ত কোথাকার লাগবে কে বলেছে? ওরা মজনুর দল। ওরা আমার একটাও মজনু নয়। কেন? বলে যে আমার মজনু হবে সে কখনো জিজ্ঞাসা করে না কোথাকার মাল লাগবে। তার প্রেমই তো এমন, যখন আমার নাম শুনেছে তো পুরো দেহ থেকে কেটে কেটে পেয়ালা ভর্তি করে দেওয়ার নামই হলো প্রেম। বিচার যে করে যে কতটা মাল লাগবে, কোন জায়গার মাল, বুঝে নিতে হবে ওর প্রেমের ভিতরে ত্রুটি রয়েছে। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মদ বন্ধ হবে না। বাবা আমার মদ খাওয়া ভালো না খারাপ? হারাম না? সুদ খাওয়া, মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেব না। সুদ খেয়ে মসজিদে গেলে আপনার সেক্রেটারি বানাবো। মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেব না, সুদ খেয়ে মসজিদে গেলে সেক্রেটারি বানাবো, বার করব না। বাবা দোনোটাই ছিল হারাম। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যে বড় সুদখোর ওই বড় গ্রামের মাতব্বর। ঠিক নেই? বলবে আমিনুদ্দিন চলবে না, এত সময় মিষ্টি কথা বলছিল। ওরে আমার যুবক, পৃথিবীর সরজমিনে খেয়াল করে নাও, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আলামত হলো মানুষ যখন সুদখোর হবে বেশি করে। এ যুবকেরা আমার, কারণ মানুষের ভিতরে দয়া মায়া এখন নাই, প্রেম মোহাব্বত নাই। যুবক আমার, যদি আপনি যদি বিপদে পড়েন, আমি আমিনুদ্দিন হলাম গ্রামের মাতব্বর, আমি বড় সুদখোর, আমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতাও আছে, বাবা আমার লোকজন আমার রয়েছে, আমার কাছে এসেছেন ৫,০০০ টাকা ভাই আমায় দেন, আমার বিটির বিয়ে দিতে হবে। আমি বলবো টাকা আমার নাই। বুঝতে পেরেছেন? আবার দিতে পারি, ৫-এর বদলে যদি ৬ হয়। যুবক আমার, প্রেম নাই,
আমার মধ্যে রয়েছে এখন জুলুম। রাসূল কারীম বলেন কিয়ামতের আলামত হলো মানুষের ভিতরে প্রেম থাকবে না, মানুষের ভিতরে থাকবে হলো জুলুম। এ বাবাজি আমার, দয়া মায়া নাই, এখন হলো অত্যাচারীর যুগ। যুবকরে, বিনিময় আমি আপনাকে দেব না, কিন্তু বাবা আমার বেশি দিলে আপনাকে দিতে ত্রুটি করব না। ভাই ভাইতে কোনোদিন গন্ডগোল হয় না, 5 জায়গার 5টা কলা গাছ এনেছে, গন্ডগোল শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, তোমার এই ভাইয়ের সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিলাম আমি জানালাতে দেখছিলাম, কতটা পাটকাঠি নিয়ে গিয়েছে, জীবনে দেয়নি। আর তোমার কি একা মা? কিছু না, ওই 2000 টাকা চাচ্ছিল। খবরদার দিও না জানো, কতটা পাটকাঠি নিয়ে গেছে সেদিন জানো। পাটকামি তো বুঝতে পারছেন নাকি, পাটের কাঠি দিয়ে গেছে, দেয়নি, টাকাও দিবে না, খবরদার যেন দিও না। বিবি দিলে অশান্তি করে, কলা গাছ 5 জায়গার। কিন্তু হঠাৎ ভাইয়েরা ভাই এসেছে, এসে বলতে ভাই 5000 টাকা হবে, 5000 টাকা, খুব বিপদ। তখন বলতেছে দেও না, আমার ভাই মোটে আসে না, আজ এসেছে, দুলা ভাই এসেছে, দেও না 5000 টাকা। নিজের ভাইকে 2000 দিতে নিষেধ করেছে, আর দুলা ভাইকে 5000 দিতে অনুরোধ করেছে। কথা বুঝতে পারেননি? এই তো আমাদের বাড়ির কলা গাছ। রাগ করো না মা খালা, শুনে নাও রাতের বেলা। আমার জননী মা খালা জাফর বিন আবু তালিব বলতেছেন, বিবি আমি আমাকে বিদায় দাও, চলে যাব আমি জিহাদের মাঠে, কারণ নবী আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। বিবি বলতেছেন, স্বামী আমার, আপনি যুদ্ধে ময়দানে যাইয়া জয় হয়ে আসুন, আমি আল্লাহর কাছে দোয়া চাই। সঙ্গে সঙ্গে আস্তে করে বিবির পিঠের উপরে মারছে আর বলছে, বিবি রে, আমার নবী আমাকে 2 নাম্বার সেনাপতি শহীদ ঘোষণা করেছে, আমি মেনে নিয়েছি, আমাকে আর ফেরার কথা বলো না, জান্নাতের সেই কাজে তোমার জন্য অপেক্ষা করব। 3 নাম্বার সেনাপতি নাম তার হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, বিবাহ করে এসেছিলেন। বাবা, বিবিকে আপনার এখনো পর্যন্ত দেখেননি, সাক্ষাৎ করেননি। জিহাদের ডাক যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছেন। বাবা, বাড়ির দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভিতর থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বলুন, কি শোনা যায়? আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শোনা যায়। আমাদের ঘরে দরজায় যদি আমরা যাই, আল্লাহ কোরআন তেলাওয়াত শোনা যায় না। আমাদের ঘরে সিরিয়াল সিনেমার আওয়াজ শোনা যায়, আল্লাহ পাকের কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যায় না। এ জননী মা খালা, চিন্তা করো না, তুমি করো না ঝালাপালা। তুমি যখন পেটে বাচ্চা যাওয়া থেকে মোবাইল দেখো, তোমার বাচ্চা এখন দুনিয়ায় জন্ম নিয়ে মোবাইল ছাড়া খাবার খায় না। নানি মুখে ঠেচি ভরতেছে, খা, আর নাতির নজর বলে এই দিক, খা না। ওই গালে যাচ্ছে কি কোথায় যাচ্ছে, ওর ওদিকে গালে দিচ্ছে, চোখ সেই মোবাইলের দিকে বাচ্চাটা। এই বলছি ঠিক না ভুল? কারণ পেটে যখন বাচ্চা ছিল, মেয়েটা সব সময় মোবাইল নিয়ে পড়েছিল। বাচ্চা হয়েছে, সে ওই মোবাইলওয়ালা হয়েছে, মোবাইল ছাড়া খাবে না। জননী চিন্তা করো না বাবা, ব্যবহার মোবাইলটা খুবই ভালো, কিন্তু ব্যবহার তোমার ভালো হয়নি। মোবাইল ভালো, ব্যবহার করেছো খারাপ। এ সোনা মানিকেরা আমার, ব্যবহারটা যদি ভালো হয়ে যেত, নিশ্চিত তোমার নেকি হতো, তোমার সন্তানও নেক পয়দা হতো। ওরে আমার জননী মা, কেন আমি আপনাকে দোষ দিচ্ছি জানেন? আমাদের ঘরে কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, সিরিয়ালের আওয়াজ শোনা যায়, আমাদের ঘরে সিনেমার আওয়াজ শোনা যায়, গালিগালালের আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহ পাকের কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যায় না, দরুদ শরীফের আওয়াজ শোনা যায় না, আল্লাহ পাকের নবী পাকের নাত শরীফ শোনা যায় না। আমাদের বাড়িতে শোনা যায় গানের আওয়াজ। ঠিক না ভুল? গান হয় না, সিনেমা হয় না, সিরিয়াল হয় না।
আব্বাজি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াব দরজার সম্মুখে কোরআন মাজিদের তেলাওয়াত শুনেছেন। হঠাৎ করে আপনার কিনা কিছুক্ষণ পর আওয়াজ দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবাজি আমার সালাম দিয়েছেন, বিবি আমি তোমার স্বামী দরজার সম্মুখে এসেছি, বিবি তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও, আমি নবী পাকের ঘোষিত জিহাদের ময়দানে মোতাতে চলে যাব। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী আপনি আমার কাছে আসুন, একটু আপনার সঙ্গে দেখা করি, আপনার সঙ্গে সাক্ষাৎ করি। ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, না আপনি একবার দেখা করুন, তারপরে আপনি যাবেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াব বলছেন, বিবি রে আমি যেতে চাই না তোমার সম্মুখে, কারণ তুমি জানো না রে বিবি, আল্লাহর হাবিব আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে, আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যাব। আর তোমার সঙ্গে যদি দেখা করি, নবী পাকের প্রেম আমার অন্তরে যেটা রয়েছে ওই প্রেমে হয়তো ত্রুটি হয়ে যাবে, বাইরে থেকে তুমি আমাকে বলো। সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার বিবাহ করলাম, মা ছেড়েছি, বাপ ছেড়েছি, বন্ধু বান্ধব ছেড়েছি, ভাই বোন ছেড়েছি, আপনার কাছে চলে এসেছি, আপনাকে এখন এক নজর আমি দেখতে পাইনি, একবার আসুন আপনাকে আমি একটু দিদার করে নেই। সঙ্গে সঙ্গে স্বামী বলে, না বিবি, এই কলিজায় আমার নবীর ভালোবাসা, আর যদি তোমায় দেখি তোমার প্রেমে হয়তো পড়ে যাব, যে কলিজায় নবী ওই কলিজায় অন্য কাউকে ঢুকাতে চাই না। এর নাম প্রেম। বিবি চাচ্ছে না বিয়ের পর, আর আমরা যদি বিয়ে করে এসে যদি কোথাও যেতে বলে তা আমরা যাব? যাব না। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, জোরে বলুন, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, জোরে বলুন। আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, মদিনার খুশবু লাগাই দে, ও খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে, মদিনার গোলামি আমায় দে, ও খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে। সওদাগরানের জমিনেতে
আলা হযরত শুয়ে আছে। জোরে কম। বেলিলি, বেলিলি জানেন গ্রামের নামটাই হলো সওদাগেরান, মহল্লার নাম। বেলিলি তো একটা জেলা, একটা স্টেশন, কথা বুঝতে পেরেছেন? কিন্তু জায়গায় যেখানে আলা হযরত আছেন ওই মহল্লার নামই সওদাগেরান। কি গ্রান? সওদাগেরান। সওদাগেরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছে। সওদাগেরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছে। নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত, নবীর প্রেমে জীবন দিয়েছে। মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা এ হলো বিবি। চাওয়া তো নয় খেপা, 3 ভাগে 2 ভাগ ঢালো, ঢালো, আরো ঢালো, আরো ঢালো, 1 থেকে 2, বাস একটুখানি চা দিতে, 1 থেকে 2। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা আপনারা অনেক কষ্ট করে জালসা করেছেন, কারণ 12 তারিখের ডেটটা ছিল। কত তারিখ ছিল? 12। আমি তখন অলরেডি ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট চলছে। আমি টিকিট হওয়ার পরপরই বললাম, ভাই আমার কিছু করার নেই, এই অবস্থা, হুজুর আপনি না আসলে জালসাই করব। আর ঠিক আছে ইনশাআল্লাহ, যদি অপেক্ষায় থাকেন আল্লাহ পাক আমাকে ফিরিয়ে আনলে আমি ইনশাআল্লাহ। তা আসার সময়তেই আমি ওখান থেকে যোগাযোগটা নিলাম। আর ডেট 1 জানুয়ারি করছিলাম। ওই হুজুর একটু ব্যাপার অসুবিধা আছে, 2 জানুয়ারি। যাই হোক, ট্রিটমেন্টে ছিলাম আমি। আপনারা কষ্ট করে 2বার করেছেন। হয়তো আপনারা মনে করছেন আমিনুদ্দিন 30,000 করে টাকা লিছে কেন, এত টাকা কেন? 5 জন শ্রোতা 5 রকম থাকে, আর বলবি একটা স্বাভাবিক। বিশেষ করে আমাদের আহলে সুন্নাতুল জামাতের পশ্চিম বাংলায় যতটা মাওলানা মুফতি আছে সবার থেকে আমার নজরানা বেশি। কেন বলেন তো? না না, গলা আমার থেকে কত ভালো আছে? না না, বিষয় হলো আমি আহলে সুন্নাতুল জামাতের একটা প্রতিষ্ঠান করছি, 60 লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যয় করে ফেলেছি। 1 মাস 23 দিন মাদ্রাসা অলরেডি চলছে, কথা বুঝতে পেরেছেন? বাচ্চারা পড়ছে, বোর্ডিং এ খেতে দেওয়া হয়, কথা বুঝতে পারেননি? আব্বা আমার, আপনি এই যে আমাকে 30,000 দেবেন, যাওয়া আসা একটা ব্যয় আছে প্রাইভেটে, আমি যদি 2,000 টাকা নেই, সব যদি মাদ্রাসায় দেই, ওই মাদ্রাসায় তো আপনার ভাইদের ছেলেই পড়াশোনা করবে নাকি? এমন কোন একটা পশ্চিম বাংলায় মাওলানা মুফতি মুহাদ্দিস বক্তা দেখান যে টাকা নিয়ে সব দেয় জালসাতে, মাদ্রাসাতে 2,000, 1-2,000, 4,000 নিয়ে বাকি সব দেয়, দেখান একজন? নাই, নাই, পাবেন না। আব্বা আমার, কেন আমি এরকম করলাম? এটাও তো কারণ। কেন এমন করছেন? আপনার কি স্বার্থ? আমি যে এলাকায় বাস করি, আমাদের মানুষের দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি নাই, আমাদের এলাকায় মানুষেরা আমরা যে সুন্নিয়াতকে বুঝি, এ সুন্নিয়াত করা বোঝে না। বাপ আমার কিছু বলছেন আব্বা? সুবহানাল্লাহ। এই জন্য বেশি। তাহলে আমি কি এত বকার পর ছুটি আসার পর 2,000 টাকা নিয়ে, আমার তো ব্যবসা বাণিজ্য জমি জায়গা নেই, আমি খুব গরিবের ছেলে। আমি মাওলানা পাশ করার পরে রাজমিস্ত্রি লেবারই করেছি। দুঃখের কথা বললো কি, আমি রিক্সা চালাতে জানি, আমি পড়াশোনা রিক্সা চালাই করেছি।
3 দিনে শুকনো রুটি খেয়েছি। আজকে খাবার অভাব নেই, যেখানে যাচ্ছে মাছ গোশ ডিম এটা খাও সেটা খাও এটা খাও। একদিন জুঠিনি আর এখন আর খেতে পাচ্ছি না। যদি আমরা বেশি খাই তাও দোষ, এই মৌলবীরা তো যদি বেশি খায় তাও দোষ, কম খায় তাও দোষ। যদি বেশি খায় তা বলে সবই পেট রে, আর যদি কম খায় তা বললে আর খাবে কত। আমরা যদি বেশি খাই তাও দোষ, কম খাইলেও দোষ। যাই হোক, দোয়া করেন আপনারা। আব্বা আমার আল্লাহ সাক্ষাৎ করিয়েছেন, এটাই বড় জিনিস। ডাক্তার আমাকে বললেন, হুজুর আপনি এক কাজ করবেন, 6 মাস অন্তর চেকআপে আসবেন। এমনি অন্য কিছু নয়, বিষয়টা হলে থাইরয়েড থেকে একটু সিস্ট হয়ে গেছে, থাইরয়েড থেকে। তো এইদিকে ডাক্তার বলছে কাটতেই হবে, আর ওখানে গেলাম বলছে এখন কাটতে হবে না, রস বার করে দিয়েছি, পরিস্থিতিতে আল্লাহ রহম করলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তবে চেকআপে আসবে। এ পর্যন্তই। এজন্য আপনাদের কাছে এসে বকতে পাচ্ছি, চলতে পাচ্ছি, আল্লাহর দয়া, গস পাকের কারাম, এমনি অন্য কিছু নাই। অনেকে বলছে হুজুর কি হলো, ওর গলায় কি হলো, কি হলো, ওটা কিছু নাই, থাইরয়েড থেকে ব্যাপারটা। প্রায় এখন মানুষের রোগ, খাচ্ছি তো সার নাকি, ওষুধ যেমন চলে কর্ম ওরকম চলে, ওষুধ ছাড়া মানুষ নাই। যাই হোক, দোয়া করেন, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যুবকরে আমার, নবী পাককে যারা জীবন দিয়ে মোহাব্বত করেছেন সোনামানিকা আমার, তারাই হলো পৃথিবীর জমিনে সাফল্য মণ্ডিত। কারণ আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছেন, বিবি রে, ঘরের ভিতরে আমি আসতে পারবো না, তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাব জিহাদের মাঠে, তুমি আমাকে বিদায় দাও, 3 নাম্বার সেনাপতি আমি। বিবি বলে, স্বামী আমার, আপনি চলে যান, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, আমার তো নসিব ভালো যে আমি একজন শহীদের বিবি হতে পেরেছি। বাপের বাড়িও চলে যাব না, বাপের বাড়ি জীবন কাটাবো না, আপনার এখানে থাকবো আমার স্বামী। তবে আমি আপনাকে বলি, একবার দেখা দেন, কারণ লক্ষ লক্ষ মানুষ থাকবে হাসর মাঠে, আপনাকে আমি চিনতে পারবো না, জীবনে দেখিনি। আমার স্বামীর নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কত মানুষ থাকবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলি, হয়তো চেনা যাবে না। আমি আপনাকে শুধু চিনে নেওয়ার জন্য একবার সম্মুখে এসে দেখা দিতে বলতেছি, বাধা দেব না, বাধা দেব না। আপনার কদমে আমার আরজি, আমাকে আপনি দেখা দিয়ে দেন, আমাকে জন্মের মতো মাফ করে দেন। উনি আমার সোনামানিক বিবির কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক ঝলক দেখা দিয়ে চলে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সেনা তাদেরকে নিযুক্ত করে বললেন, ঠিক আছে তোমরা যাও। রোম সম্রাট বাদশা হিরাক্লিয়াস বড় জালিম ছিল বাদশা, কথা বুঝতে পেরেছেন, খুব বড় জালিম। যুবকরে আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার সকলকে আপনার সুন্দর করে গোছগাছ করিয়ে দিলেন। সেনাপতি বাবাজি আমার,
টাকা পয়সাও তেমন বেশি নাই, যুদ্ধের সামানও তেমন নাই, কোথাও 2 লক্ষ, কোথায় 3000, কিভাবে ধপে টিকবে বাবা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, হুজুর জীবনে আমরা অর্থের দিকে তাকাই নাই, জীবনে আমরা ক্ষমতার দিকে তাকাই নাই, আমাদের ভরসা হলো আল্লাহর উপরে, আমাদের মোহাব্বত হলো নবীর উপরে। আপনার মোহাব্বতে জীবন দিতে আমরা রাজি, শুধু আপনি একবার বলুন হুজুর এ বাবাজি আমার, কারণ আমরা জানি একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
চলতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا